খবর নেই কোনো সুজন। মিন চাষিরা ও মিন চাষিরা কেমনে কাটায় তাদেরই জীবন। আপনি কতদিন ধরে মাছ ধরছেন? আমি তো 62 সাল থেকে মাছ ধরছি বাংলায়। কি কি ধরনের মাছ পান এখানে? আমার এই জালে তপসি মাছ, ভোলা মাছ, ট্যাংরা মাছ। পিন বাগদা পান কি? বাগদা ধরতে গেলে আমাদের সুন্দরবনে যেতে হয়। সুন্দরবনে নৌকো নিয়ে আমরা মাছ ধরতে যাই। 3খানা জাল থাকে আমাদের, সেই জাল নদীর মাঝখানে পেতে ধরতে হয়, ছোট বাগদা পিন। আর যে সমস্ত জায়গায় আমরা মাছ ধরি সেই জায়গার নাম হচ্ছে রায়মঙ্গল নদী, ঝিলি নদী। সেখানকার গ্রামের নাম কুমিরমারি, বাগনা। বাগদা পোনা ধরি আমরা নদীর মাঝখানে নৌকো আড় করে দিয়ে কাঠের গ্রাপিন দিয়ে কাঁচির সাহায্যে জাল ধরি। 3খানা জাল ধরি, তাতে যা বাগদা পোনা হয় আমরা গ্রামের ধারে এসে ব্যাপারী পাই, সেই ব্যাপারীর কাছে মাছ বিক্রি করি। আর আমরা যেখানে জাল ধরি সে জায়গার নাম হচ্ছে কুমিরমারি, রমাপুর। নদীর নাম হচ্ছে ঝিলি নদী, রায়মঙ্গল নদী। এই সমস্ত মাছ ধরার পরে সন্ধেবেলা আমরা একটু বিশ্রাম নেই, তখন একটু মনের আনন্দ করি, গান করি। বাসি কাজে রইল পড়ে মা বোনেরা নদীর ধারে যায়, বৌদিরা পোনা ধরতে যায়। আরে সকালে ঝাড়ি সন্ধ্যায় বাতি, সবার ঠিক সময়ে দেওয়া হলো না বাগদা চিংড়ির পোনা। আরে বাগদা চিংড়ির পোনা, এই পোনা বেচিবার কালে সত্য কথা নয়, মিথ্যা না বলিলে নয়। ওরে ভাই 800 মাছ 1000 বলো, নইলে অকশানে ঠিক দাম দেবে না। সমগ্র উত্তর ও দক্ষিণ 24 পরগনার বিস্তীর্ণ অঞ্চল জুড়ে এই মাছের চাষ করা হয়। বিশেষভাবে এই অঞ্চলের নোনা জল চিংড়ি মাছ চাষের পক্ষে এই নেট জাল দিয়ে কি কি ধরনের মাছ ধরা হয়? এতে পিন বাগদা ছাড়া আর অন্য কিছু মাছ হয় না। এই নেট জাল দিয়ে কি পদ্ধতিতে মাছ ধরেন আপনারা? এই নদীতে যখন জোয়ার হয় তখন ওই জোয়ারের গিয়ে আমরা নেট জাল পাতি, এতে জাল টেনে মাছ ধরি। যা হয় 200-100 আমরা নিয়ে ধারে চলে আসি। এর মধ্যে আমরা ব্যাপারীদের কাছে গিয়ে বিক্রি করে দিই। বিক্রি হওয়ার পরে আমরা বিশ্রাম নিই। এই নেট জাল দিয়ে আপনারা কি পদ্ধতিতে মাছ সংগ্রহ করেন? আমরা নদীর বাইরে চলে যাই নৌকো নিয়ে। নদীতে জোয়ার আইলে আমরা নোঙর ফেলে জাল ধরি। জাল ধরার পরে জাল টেনে মাছ বাছা শুরু করি। আমাদের জোয়ার শেষ হয়ে গেলে আমরা ধারে আসি, এসে মাছ যা পাই 200-100 আমরা ব্যাপারীর কাছে বিক্রি করে দিই। সারাদিনে আপনারা কতটা মাছ সংগ্রহ করেন? মাছও 200 হয় 300 হয়, ঠিক নেই। জোয়ারের ব্যাপার যেরকম হবে সেরকম আমরা পাবো।
200 হলে হতে পারে, 300 হতে পারে, ও 3000ও হলে হতে পারে। এই পিন বাগদা ধরে তোমরা কি করো? আমরা ব্যবহারিক জল করে নিয়ে যাই, সেখানে গিয়ে বিক্রি করে দিই। এতে কিরকম ধরনের উপার্জন আপনারা করেন? এতে 10-15 দিন আমরা জাল ধরে কোনো সময় হয় দেখা যাচ্ছে যে 200 টাকাও হয়, 500 টাকাও হয়, আবার 1000 টাকাও হয়, ওর কোনো ঠিক নেই। এই পিন বাগদা আপনারা কোন সময় বেশি পান? বর্ষাকালে বেশি হয়। আমরা এগুলো প্রথম মাছ ছাড়ি, যদি জল মিষ্টি থাকে লবণ মিশিয়ে জলটাকে নদীর জলের মতো করে নিয়ে ওই মিন মাছ ফেলানো হয়। ফেলানোর পরে একদিন পরের থেকে লাখে 200 আপনার বিডুনি বিস্কুট, 200 ময়দা, একটা মুরগির ডিমের লাল লাল কুসুমটা নিয়ে মিক্সড করে ওদের প্লেটে প্লেটে করে ওই চেম্বারে দেওয়া হয় মাছের খাদ্য। আচ্ছা, এই এখান চেম্বার থেকে মাছ কোথায় যাচ্ছে? চেম্বার থেকে মাছ 7 দিন পরে আমরা কাটিয়ে দিই, কাটিয়ে দেওয়াতে বড় আমাদের ফিশারিতে চলে যায়। আচ্ছা, এর জন্য মাটির কি দরকার আছে? মাটি কি ধরনের? মাটি আমরা যখন প্রথম জল তুলি তখন আমরা বিঘে ভুঁই মাটি তৈরি করে নিই। 25 কিলো করে দানা ফসফেট, 12 কিলো করে ইউরিয়া। দানা ফসফেট মারার 2 দিন পরে ইউরিয়া মেরে দিই 12 কেজি করে। 12 কেজি করে ইউরিয়া মেরে তারপর আমরা জল 7 দিন পরে আমরা 30 কেজি করে চুন মেরে দিই বিঘে ভুঁই। তারপর মাছ ছাড়ি। তারপর চেম্বারের মাছটা ছেড়ে দিচ্ছি।
মিন একটু বড় হলে সাহায্য করে। আচ্ছা, এই মাছ ভেড়িতে যাওয়ার পর আপনারা কি খাদ্য দেন? আমরা বাদাম খোল বা চিড়ি, ভুট্টা, খুদ সিদ্ধ করে এইসব খাদ্য দেওয়া হয়। এই মাছ ভেড়িতে যাওয়ার পর বড় হতে কত সময় লাগে? বড় হতে 3 মাস সময় লাগে। আচ্ছা, মাছগুলো ধরার পরে কি করেন একটু বলবেন? মাছগুলো ধরে আমরা মার্কেটে নিয়ে যাই। মার্কেটে ওখান থেকে যারা হিটলেস করে তারা কিনে নেয়, কিনে নিয়ে তারা কোম্পানিতে চালান দেয়, কোম্পানির থেকে বিদেশে চলে যায়। এটা যে তৈরি হচ্ছে, এটা কি কাজে লাগে? এটা দৌড়, এটা কাজে লাগবে মাছ ধরার জন্য, মানে পাতন দেওয়া হবে, পাতন দিয়ে মাছ ধরা হবে, তার জন্য কাজ এটা। এই রামেশ্বর বাজার, পাল্লির হাট এসব করতে হয় আমাদের। এই মাছ নিয়ে এখান থেকে ধরে নিয়ে কিনে নিয়ে যেতে হয়, বিক্রি করে আমাদের সংসার চলে। চব্বিশ পরগনা একদিন মিন চাষের মাধ্যমে চিংড়ি মাছের উৎপাদনে দেশের সর্বশ্রেষ্ঠ স্থান দখল করে নেবে। আমরা মিন বাগদা চাষের জন্য
আমরা মায়ের কাছে আসি, মা বনবিবির কাছে আসি এই জন্য যে ভালোভাবে যেন মাছ পাই, ভালো ব্যবসা চলে, ভালো কাজ যেন ভালোভাবে করতে পারি, এই জন্যই মায়ের কাছে আসা। আমাদের পেটের জন্য, কষ্টের জন্যই তো পিন পাগদা ধরি নদীতে, তাই ধরে ব্যবসা এই বিক্রি করে খাই। মিন বা বাগদা চাষ করতে গিয়ে আপনাদের কি সমস্যার মধ্যে পড়তে হয়? দেখুন, এই মিনটা যখন আমরা মানে জেলেদের কাছে কিনে নিই, কেনার পরে যখন আমরা ফিশারিতে ফেলি, ফিশারিতে দিনের পর দিন ওটা 3 মাস পর্যন্ত পালন করার পরে ওটা একটা বড় সাইজে রূপান্তরিত হয়, হওয়ার পরে ওটা আমরা বিক্রি করি। কিন্তু এই বছর 5 হলো আমরা এমন একটা ভীষণ মানে দুর্ভাগ্যজনক অবস্থায় পড়েছি, এই মিনটা মরে যাচ্ছে। মরার একমাত্র কারণ হচ্ছে সরকার থেকে যে জলটা মানে কুলটি দিয়ে ছাড়া হয় আর কি, মানে কর্পোরেশনে যে জলটা ছাড়া হয়, এই জলটা ছাড়ার পরে যে নদীতে আসছে, এই নদীর থেকে এই জলটা যখন একত্রে মিশে যাচ্ছে, আমাদের ফিশারিতে যখন উঠে যাচ্ছে, তখন আমাদের বাগদা চিংড়ি মরতে আরম্ভ হচ্ছে, ভাইরাস হচ্ছে। এই ভাইরাসের কোনো রকম ব্যবস্থা কিভাবে আমরা এটাকে প্রতিরোধ করতে পারি, সরকার কিন্তু সেই ব্যাপারে সম্পূর্ণ উদাসীন। শুধু এটা নয়, আমাদের কাছ থেকে সরকার এই বাগদার চাষে মানে বৈদেশিক মুদ্রা সরকার প্রচুর পরিমাণে পায়, কিন্তু আমরা কিন্তু সরকারের কাছ থেকে কোনো সাহায্য পাই না। আমাদের মূলত অর্থটা নিতে হয় বাজার থেকে। কর্পোরেশন থেকে জলটা ছাড়ার পরে যে জলটা আমাদের ওই ফিশারিতে উড়ে যাচ্ছে, সেখান থেকে মাছগুলো মরে যাচ্ছে। কিন্তু আমরা যদি সরকারি সাহায্যটা ঠিকমতো পাই, তাহলে আমার মনে হয় এগুলো আমরা আপ্রাণ চেষ্টা করে আরো উন্নত মানে নিয়ে যাওয়ার চেষ্টা করতে পারি। কিন্তু আমরা সরকারি সাহায্য তো এখন তো কিছু পাচ্ছি না, কিন্তু সরকার দিলে আমাদের মনে হয় আরো আমরা উন্নত মানের কিছু করতে পারতাম বলে আমাদের মনে হয়। আপনাদের কাছে প্রশ্ন করব, এই মিন বা বাগদা চাষ করতে গিয়ে ভাইরাস সংক্রান্ত কি রকম সমস্যা হয়? ভাইরাস ব্যাপারটা মূলত আজকে 4-5 বছরই হচ্ছে, এর আগে এরকম ভাইরাস ছিল না। এখন এই ভাইরাসের যে কিভাবে হচ্ছে এটা এখনো পর্যন্ত আমরা সঠিকভাবে ধরতে পারি না। কারণ ভাইরাস মাছ তৈরি হয়ে দেখা যাচ্ছে মিডলে যে বড় সাইজ হয়েও মাছ মারা যাচ্ছে। কিন্তু আমরা বিভিন্ন রকম জায়গা থেকে বিভিন্ন রকম সাজেশন নিয়ে আমরা ওষুধ বা এই অন্য জিনিস প্রয়োগ করেছি, কিন্তু তাতে কিন্তু কোনো ডেভেলপ হয়নি। কি হাফিজ ভাই? হ্যাঁ ঠিকই, কিন্তু এই ভাইরাসের ব্যাপারে আমরা সত্যি বলতে খুবই সংশয় আছি। আপনি মিন চাষ বলতে কি বোঝান? মিন চাষ বলতে এখানে যে বাগদা যে চিংড়ি মাছটা হয়, সে বাগদা চিংড়ির সবচেয়ে পোনাটাকে হচ্ছে মিন বলে। তো সেই মিনের থেকেই আমাদের বাগদা রূপান্তরিত হয়। তা এই মিন আসে হচ্ছে মূলত সমুদ্র থেকে। সমুদ্র যে বিভিন্ন শাখা যে নদীগুলো হয়, সেই জায়গাগুলো বাগদা মাছের যে ফিমেল বাগদা যারা থাকে, তারা সেই ডিম পাড়ে এবং তার থেকে গিয়ে ছোট যে পোনা তৈরি হলো, সেগুলো ডিফারেন্ট ওয়েতে সেই নদীর মাধ্যম দিয়ে, যেটার সঙ্গে সমুদ্রের ডাইরেক্ট যোগাযোগ আছে, সেই নদীর মাধ্যম দিয়ে, জোয়ার ভাটার মাধ্যম দিয়ে এই মিনগুলোকে আমাদের এই এলাকার মধ্যে চলে আসে। এবং সেটাই এখানকার যারা মৎস্যজীবীরা আছে তারা ধরে কালেক্ট করে, নেটিং করে নেয়। সেই নেটিং করে সেই মিনগুলোকে কেউ মিন বলছে, কেউ পিন বলছে, ঘটনাটা একই, যেটা সবচেয়ে ছোট পোনাটা সেটাকেই বলছে। তো সেগুলোকেই নিয়ে ওরা এই নদী থেকে কালেক্ট করে নিয়ে সেইগুলোকে ফিশারিজের মধ্যে ও চাষের মধ্যে দেয়, এবং তারপরেই সেগুলোকে আস্তে আস্তে বাগদা রূপান্তরিত হয়। আপনার কি মনে হয় এই অঞ্চল কি মিন চাষের জন্য উপযোগী? মিন চাষের উপযোগীর ক্ষেত্রে যদি বলতে হয়, অ্যাকচুয়ালি মিনটা যেটা একটা মেয়ে বাগদা থেকে যে ডিমটা বেরোচ্ছে, সেটা যে পরিমাণ লবণাক্ত জল, দ্যাট ইজ হচ্ছে সল্টি ওয়াটার যেটা প্রয়োজন, সেটা এখানে নেই। এটা একদম সমুদ্রে হচ্ছে, সমুদ্রের লবণাক্ত ভাব, আর সমুদ্র থেকে আমাদের এই যে এত দূরে চলে আসার দরুন স্বভাবত কারণে লবণটা কমে আসছে জলে, মিনটা তৈরি হয়েই জলে এখানে আসে। মূলত সমুদ্রে ওটা হয়ে ন্যাচারাল কোর্সে হওয়ার পরে জোয়ার ভাটার মধ্যে দিয়ে সমুদ্র থেকে ডাইরেক্ট নদীতে ভাসতে ভাসতে আমাদের এখানে আসছে। এবং সেখানেই এই যে এখানকার যারা মৎস্যজীবীরা আছে, সেটাকে ওরা সংগ্রহ করছে, সংগ্রহ করে তারা এই নিজের এক একটা হচ্ছে কি ফিশারিজ আছে, সেই ফিশারিজের মধ্যে মিনগুলোকে ছাড়ছে,
তখন তারা তত্ত্বাবধান করে দেখভাল করে সেগুলোকে বড় করছে। প্রচুর বৈদেশিক মুদ্রা এই মাছের রপ্তানির মাধ্যমে এদেশে আসছে।